আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আজকে আমরা মাওয়া যাব। সবাই আমরা গাড়িতে উঠে পড়েছি। এখন আমরা চলে যাব মাওয়া। তো সবাই আমরা অনেক এক্সাইটেড মাওয়া যাওয়ার জন্য। কারণ এত লেট নাইট কখনো মাওয়া যাওয়া হয়নি। তো হাইওয়েটা দেখেন কত সুন্দর। লেট নাইটে কিন্তু ঘোরাঘুরির মজাটাই আলাদা। গাড়ি চালাচ্ছে আমার ভাইয়া, আমার অনাসের হাসব্যান্ড। তো আমরা এই যে মাওয়াতে চলে এসেছি। আমাদের বাসার পিচ্চিগুলো আর ২ ভাইয়ার জন্য এখানে আসতে পেরেছি। তো ওনাদেরকে অনেক ধন্যবাদ। এখন আমরা মাও পৌঁছে গিয়েছি আর এখানে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে। তো আমরা সবাই ভাবলাম এটাতে নামবো। এখানে নেমে ছবি তুলবো। আর এটার ডেকোরেশনটা জাস্ট ওয়াও! অনেক সুন্দর দেখার মতন। এখানের ওয়াটারফলটা অনেক সুন্দর। মনে হচ্ছে যে রিয়েল ঝর্ণা। আর আশেপাশের বাগান গার্ডেনটাও খুবই সুন্দর। গাছগাছালি দিয়ে ভর্তি। আর এই ওয়াটারফলটা তো আরও সুন্দর। তো আর্টিফিশিয়াল ঝর্ণাগুলো দেখে মনটা ভরে গেল। মনে হচ্ছে যে গোসল করি। এত ঠান্ডা ছিল পানি। আর এখানে সুন্দর, সুন্দর প্লেসে আমরা সুন্দর, সুন্দর করে পিকচার ক্লিক করলাম। তারপর আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। এখানে বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে। ইলিশ মাছের ইলিশ বাড়ি, তারপর কুটুম বাড়ি, শখের হাঁড়ি, অনেক রেস্টুরেন্ট রয়েছে। এখান থেকে আমরা একটা চুজ করব। তারপর এখানে আমরা রাতে ডিনারটা কমপ্লিট করব। এখানে এত লাইটিং ছিল মনে হচ্ছে না যে রাত এখন ১টা বাজে। এত বেশি ক্রাউডেড মনে হচ্ছে যে সন্ধ্যার টাইম এরকম। তো এখানে মেক্সিমাম মানুষই রাত্রে ইলিশ ভাজা দিয়ে ভাত খেতে আসে। তো মনে হচ্ছে যে আমি কক্সবাজারে এমন লাগছে। কক্সবাজারে বিচের সামনে এরকম জমজমাট থাকে, এখানেও ঠিক তেমন ঘাটের সামনে। তো আমরা এই যে মোল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটার মধ্যে ঢুকলাম। এখান থেকে আমরা খাবো। এটাও সুন্দর রেস্টুরেন্টটা। তো এখানে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে মাছ, এখান থেকে আমরা চুজ করে দিব আর সেটাই ওনারা কেটে ধুয়ে রান্না করে দিবে। তো এখানে কয়েক রকম মাছ ছিল কিন্তু বেশি মানে ফেমাসই হচ্ছে ইলিশ মাছ। এখানে মাও আসা মানেই ইলিশ মাছ দিয়ে ভাত। তো আমাদের এই যে এইগুলো আমরা চুজ করেছি। এই ২ টা মাছ আমাদের। তো আমরা দাঁড়া দেখছিলাম কিভাবে ওরা করে আর ওদের হাত এত স্পিড, খুবই দ্রুত মাছগুলো বানিয়ে ফেললো। মাছগুলো অনেক হেভি ছিল। ক্যামেরাতে মনে হচ্ছে ছোট আসলে কিন্তু মাছগুলো ভালোই বড় ছিল। আর ওদের কাটার স্কিল অনেক সুন্দর। খুবই দ্রুত আর সুন্দর মতন একরকম সাইজের মাছগুলো কেটে ফেললো। আর লেজগুলো রেখে দেবে, লেজগুলো দিয়ে আমাদের ভর্তা বানিয়ে দেবে। এখানকার লেজ ভর্তা অনেক মজার। তো মাছগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছে আমাদের সামনেই। আমরা দাঁড়িয়েছিলাম দেখার জন্য। তারপর হলুদ, মরিচ, লবণ দিয়ে মাখিয়ে এখন এটা সরিষার তেলে ফ্রাই করবে। বাসায়ও তো আমরা ইলিশ মাছ ভাজা খাই, কিন্তু এখানকার ইলিশ মাছের টেস্টটা একটু আলাদা। পদ্মার ইলিশ মাছ তার মধ্যে সরিষার তেলে ভাজা করে, অনেক মজার হয়। তো মাছ ফ্রাই করতে যতক্ষণ সময় লাগে, পাশাপাশি বেগুনও দিবে। তো এত বড় কিচেনের মধ্যে আমিও একটু রান্না করে নিলাম। ভালোই লাগলো। আর এখানে লেজ ভর্তা বানানো হচ্ছে। ওরা হাত দিয়ে সুন্দর করে কাটাগুলো বেছে তারপর ছেঁচুনি দিয়ে ছেঁচে ভর্তা বানাবে। কত সুন্দর করে বাছা হয়ে গেল। এখন ছেঁচুনির মধ্যে দিয়ে মশলা দিয়ে এটা ছেঁচে নিবে যাতে কোনো রকম কাটা না থাকে। তো ভর্তা হয়ে গেল। এভাবে কিন্তু বাসায় আমরাও বানাতে পারি। আর এদিক দিয়ে আমাদের মাছ ভাজা হয়ে যাচ্ছে। তারপর আমরা বেগুনও দিয়েছি, বেগুনটাও ফ্রাই করে দিবে। মাছ ভাজা হয়ে গেল। তো আমরা সবাই খাবার টেবিলে বসে পড়লাম। সবারই অনেক ক্ষুধা লেগেছে। বাজে রাত মেবি ২টা। তো এই যে আমাদের খাবার চলে এসেছে। পেঁয়াজ ভর্তা, লেজ ভর্তা, বেগুন ভাজা, ইলিশ মাছ, চিংড়ি মাছ আর মরিচ ভাজা। তো এগুলো দিয়ে আজকে মজা করে আমরা সবাই ভাত খাবো। তো ভাতের পর্ব শেষ। এখন মাওয়া ঘাটের চা তো খেতেই হবে, মালাই চা বলে কথা। তো
আমরা চলে গেলাম মালাই চায়ের স্টলে। তো এখানে চাচাকে বললাম বেশি করে মালাই দিয়ে আমাদের চা বানিয়ে দেন। এখানে এক নাগাড়ে অনেক চায়ের স্টল আছে। সবাই মনে হয় এখানে রাতে চা খেতে আসে আমাদের মতন। তো খাওয়ার পর একটু চা খেয়ে তারপর আমরা একটু হাঁটাহাঁটি করে বাসায় চলে যাব। রাত বাজে এখন ৩টা। তো এখন আমরা মালাই চা খাচ্ছি বাহিরে। আজকের মতন কখনোই এরকম বাহিরে এত লেট নাইট আমাদের থাকা হয়নি। তো চা খেতে খেতে আমার হাজব্যান্ড একটু ড্রাইভিং শিখছিল, সাথে আমিও একটু গেলাম। তো আজকে এই ভিডিও এই পর্যন্তই। সবার কাছে কেমন লেগেছে জানাবেন। আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।